আসসালামু আলাইকুম। আজ আমি মুরগির রোস্ট রান্না করব। সেজন্য আমি এখানে ব্রয়লার মুরগির মাংস নিয়েছি ৬ টুকরো। কারণ আমার ফ্রিজে ব্রয়লার মুরগির মাংস ছিল। তুমি এখানে তোমাদের পছন্দ মতো মুরগি ব্যবহার করবে। শুধু রান্নার প্রসেসটা একইভাবে থাকলেই হবে। এখানে আমি কিছুটা লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং এটা আমি ফ্রিজে রেখে দেবো ২ থেকে ২.৫ ঘন্টার জন্য। আজ আমি মুরগির রোস্ট রান্নার জন্য প্যাকেটের মশলা ব্যবহার করব। সেজন্য এটাকে আমি পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো দানা না থাকে। যত ভালো মেশানো হবে তোমার খাবারের স্বাদ তত বেশি ভালো হবে। এটাকে তুমি টক দই দিবে। এটা আমার দোকানের টক দই, সেজন্য আমি লেবুর রস ব্যবহার করবো না। এটা যদি তোমার বাসার টক দই হয় সেজন্য তুমি লেবু ব্যবহার করবে। আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করবো এবং গুঁড়ো দুধটা গুলে নেওয়ার জন্য আমি গরম পানি অ্যাড করেছি। এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করবা, আর কোনোভাবে লিকুইড দুধ ব্যবহার করবা না তোমরা, যাতে ছানা হয়ে যায় খাবারটা। এবং তেল আমার গরম হয়ে গেছে। হাই হিটে আমি 1 মিনিট করে ভেজে নেব এপাশ ওপাশ, তাতে আমার উপরে কালার চলে আসবে, ভিতরে মাংসটা সফট হবে এবং ভাজা হয়ে গেছে আমার। এখানে আমি কিছুটা তেল দিয়েছি, তার ভিতরে 1 চা চামচ ঘি দিয়ে 1/2 কাপ পেঁয়াজ কুচি দেবো এবং 2 টুকরা দারচিনি, এলাচ এবং তোমার আদা রসুন 1 চা চামচ। এখানে আমি পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়েছি। পেঁয়াজ ব্লেন্ডারটা বেশি মিহি করে দেবে, এতে তোমার খাবারের স্বাদটা অনেক বেশি ভালো হয়। এটার ভিতরে ভালো করে আমি পেঁয়াজের গন্ধ যাওয়া পর্যন্ত আমি নেড়ে দেবো এবং আগে থেকে যে মশলাটা আমি ব্যবহার করে যে মশলাটা রেডি করেছি ওই মশলাটাই আমি দিয়ে দেবো এবং ভালো করে মিশিয়ে নেব। এবং এখানে আমি একদম লো হিট দেবো যাতে তোমার মশলাটা লেগে বা পুড়ে না যায়। লেগে গেলে কিন্তু তোমার খাবারের স্বাদটা অলরেডি নষ্ট হয়ে যাবে, সেজন্য বারবার খেয়াল রাখবা। এখানে আমি 1 চা চামচ তোমার কাশ্মীরি মরিচের গুঁড়া ব্যবহার করেছি কালারের জন্য, ঝাল হবে না। এবং 1 চামচের বেশি তোমার সস দিয়েছি, এতে তোমার খাবারের স্বাদটা অনেক বেশি টেস্ট হয় সেজন্য। এবং এগুলো তোমরা ট্রাই করবা দেওয়ার জন্য, তাতে তোমার রোস্টটা রান্নাটা অনেক বেশি মজা হয়। এখানে আমি বাটি ধুয়ে পানিতে দেবো, কারণ এই বাটিটাই আমি তোমার টক দই মশলাটা করেছি এবং ভালো করে মিশিয়ে নেব। যত ভালো করে মিশিয়ে নেবে তত তোমার খাবারের স্বাদ এবং তোমার নিচে লেগে যাবে না। এখানে আমি কিছুটা লবণ ব্যবহার করেছি, যে যার স্বাদ মতন লবণ ব্যবহার করবা। আমার মশলাটা ফুটে উঠেছে এবং মশলাটা অলরেডি আমার ভালো করে মেশানো হয়েছে, দেখতেই পেয়েছেন বারবার নেড়ে দিয়েছি। এখানে আমার মাংসটা দিয়ে দেবো এবং এপাশ ওপাশ করে ভালো করে উল্টিয়ে মশলাটা মিশিয়ে নেব। এখানে তোমার একদম লো হিটে রাখবা, কারণ না হয় তোমার মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর লেগে গেলে কিন্তু তোমার খাবারের স্বাদটা একদম নষ্ট হয়ে যায়। ব্রয়লার মুরগি যারা পছন্দ করে না তারাও যদি এভাবে একবার রান্না করে খাও, আমার বিশ্বাস তোমাদের মজা লাগবে। আর ধাপে ধাপে তোমরা এই জিনিসগুলো ব্যবহার করবে। এখানে আমি 10 থেকে 15টা বাদাম ব্লেন্ডার করে নিয়েছি, 3-4টা কাঁচামরিচ দিয়ে দেবো। এখানে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, কিন্তু ওটা আমি আসলে স্কিপ করেছি। এবং এখানে আমি তোমার দুধটা দিয়েছি, এরপর আর কোনো পানি বা কিছু তোমার ব্যবহার করা লাগবে না। এই মাছ দেখতে পেয়েছো খুব সুন্দর করে টেনে গেছে এবং রোস্টটা কিন্তু আমার অলরেডি 3 ভাগের 2 ভাগ হয়ে গেছে। এখানে আমি কিছুটা বাদাম, তারপর ঘি এগুলো ব্যবহার করবো। এই তো, যেকোনো বাদাম তোমরা তোমাদের পছন্দ মতন ব্যবহার করবে। আমার বাসায় যেগুলো ছিল আর কি ওইগুলো দিয়ে আমি করেছি। এখানে আমি ঘি দিয়েছি 1 চা চামচের মতো এবং কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়েছি। আমার রান্না অলরেডি শেষ, এই তো তোমার রান্না কমপ্লিট। তোমরা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও ট্রাই করতে পারো, না হয় তোমরা তোমাদের পছন্দের মুরগি দিয়ে এই একইভাবে রান্নার প্রসেস থেকে যদি ট্রাই করে দেখো তাহলে আমার বিশ্বাস তোমাদের কাছে ভালো লাগবে। এই তো শেষ। আল্লাহ হাফেজ।